গতকালকে বুশরাকে নিয়ে একটু বাইরে গেছিলাম। প্রতিদিনই বিকালে বাইরে যাই, তো এই জায়গাটাতে আমরা নামছিলাম। এখানে হলো বর্ষাকালে একদম পানি দিয়ে ভরা থাকে, এটা একটা বিল। এখানে হচ্ছে অনেকগুলো বাচ্চা খেলা করতেছিল, তো সেই জন্য আমি ওকে এখানে নিয়ে গেছিলাম। ও অন্য সময় বাচ্চারা খেলা করলে সেখানে বাচ্চাদের সাথে খেলা করা শুরু করে দেয়, তাদেরকে ছাড়া অন্য কোথাও যায় না বা আমাকে ছাড়া অন্য কোথাও যায় না। কিন্তু এই ভিডিওটাতে দেখতে পারতেছেন যে ও হলো সামনে যাচ্ছে। তো এইখানে আমি যতক্ষণ ছিলাম ও হলো বাচ্চাগুলোর সাথে না খেলে বারবার এই দিকে চলে যাচ্ছিল। অনেকবার আমি ওকে ডাকে ডাকে নিয়ে আসছি, কিন্তু ও ওই দিকেই যাচ্ছিল। তো আমি এই ভিডিওটা কিন্তু এমনিই করছিলাম, মানে তখন আমি আসলে ব্যাপারটা জানতাম না যে এখানে কি হচ্ছিল বা কেন ও ওইদিকে যাচ্ছিল বারবার, আমি বুঝতেও পারিনি। আমি জাস্ট এমনি ওকে, মানে এমনি তো বাইরে গেলে ভিডিও করি বা এমনি নর্মালি ভিডিও করি, সেই জন্য আমি এই ভিডিওটা করছি। তো ওকে আমি লাস্ট বার এখানে মানে একদম আমার কাছ থেকে মানে অনেক দূরে চলে গেছে, মানে একদম সাইনবোর্ডটা যেখানে ওখানে একটা সাইনবোর্ড আছে, তো ওই সাইনবোর্ডটার ওখানেও চলে গেছে। তখন আমি কি করছি, ফোনটা মানে ভিডিওটা কাটে ওকে নিয়ে আসতে গেছি। তো ওখান থেকে নিয়ে আসে আমি আসলে মেন কথাটা শুনলাম যে ওখানে কি হয়েছে আর ও কেন যাচ্ছিল। আমি আসলে জানি না যে আমার, এই মেয়ে বুশরা, তো ও যখন আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে তখন আমি ওকে নিয়ে আসতে যাই, আর ওখানে গিয়ে দেখি যে ওখানে হলো কবর দিছে। মানে এই জায়গাটা আর কি কবরস্থান করার জন্য কিনে নিছে, কিন্তু এখানে যে কবর দিয়ে দিছে সেটা আমি জানতাম না। তো ওইখানে দুইটা মহিলা ছিল, আমি ওনাদেরকে মানে বুশরাকে নিয়ে এসে বলি যে এখানে কি কবর দিছে। তখন উনি বলতেছে যে হ্যাঁ, এখানে হলো গত সপ্তাহে একটা মহিলাকে কবর দিছে আর একটা বাচ্চাকে কবর দিছে, যেই বাচ্চাটা হচ্ছে পেটের ভিতর মারা গেছে। ওই বাচ্চাটার মা নাকি বিষ খাইয়েছিল, আর তারপর নাকি বাচ্চাটা পেটের ভিতরে মারা যায়। বাচ্চাটা 8 মাসের আর কি পেটে ছিল, তো ওকে সিজার করে বের করা হয়। তো আমি আসলে শুনে অবাক হয়ে গেছিলাম অনেক, আর অনেক ভয় পাইছিলাম, কারণ আসলে এরকম মানে পরিস্থিতির মধ্যে পড়বো বুঝতে পারি নাই। আর বুশরা আসলে, আমি যেটা ভাবতেছি আপনাদেরকে যেটা বুঝাতে চাইছি আপনারা বুঝতে পারতেছেন। আমার ধারণা আসলে যে বাচ্চাদের সঙ্গে তো জিন থাকেই, তো আমি আসলে জানি না আমার ধারণাটা সঠিক না ভুল। আপনারা যদি মানে বুঝতে পারেন আমার কথাটা শুনে, তাহলে কমেন্ট করে জানাবেন যে আসলে মানে কি জন্য আর কি ওই দিকে যাচ্ছিল, এমনিই যাচ্ছিল না ওকে কোনো ভালো বা খারাপ জিন আর কি মানে ডাকতেছিল, জানি না আমি আসলে। কিন্তু সেদিন আমি অনেক অবাক হয়ে গেছিলাম, কারণ আমি তো মা, আমি জানি আমার বাচ্চা কীরকম আচরণ, মানে সুবিধাজনক বা অসুবিধাজনক। কারণ ওকে বাইরে নিয়ে গেলে ও সবসময় আমার কাছেই থাকে, অন্য কোথাও যায় না বা অন্য কারো কাছেও যায় না, মানে আমার কাছ থেকে দূরে কোথাও যায় না। আর সেদিন ও বারবার ওইদিকে যাচ্ছিলো, ওই রাস্তাটা ও কখনো যায় নাই আর চিনেও না।